उस्तुने हन्नाना अज हजरे रसूल नालामी जाद हम चुआर बाबुल। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। তবে আল্লাহর কুদরতে পারে। পারে না? পারে না? নদীর মধ্যে পানি নাই, অনেক বছর নদী শুকনা, অনেক বছর ধরে নদী শুকনা, পানি নাই। এলাকার লোকজন গেল, ওই যুগের একজন বড় থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল হযরত, আমগো এলাকার নদী বহু বছর ধরে শুকনা, পানি নেই, কি করি, পানির অভাব। বুঝেন? কিন্তু হযরত একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বলে, যাও চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির ভিতরে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা নিয়ে অনেক বছরের শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছেন, সাথে সাথে পানির জোয়ার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন নি সবাই? নাউজুবিল্লাহ বলারও কিন্তু মানুষ আছে এই জমিনে। মাথা গরম হয়ে গেছে, গাঞ্জাখুরি কথা। নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা পাঠায় দিছে, চিঠি ছাড়ার পরে পানি আসছে, এটা গাঞ্জাখুরি কথা। কে কইল এই কথা? এই কাম কে ঘটাইল? একজনে তামাশা কইরা কয়, ঘটনাটা ঘটাইছে দেওবন্দের এক হুজুর, কয় কাফের। না 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 না, দেওবন্দের হুজুর না, কে? তাবলীগের এক মুরব্বী, কয় ডবল কাফের। না না না, তাবলীগেরও না তো, কে? চরমনাইয়ের একজন বড় হুজুর, কয় ট্রিপল কাফের। না না, চরমনাইয়েরও না তো, কে ঘটাইছে? বেটারে খুঁজতে গিয়া ধাক্কা দিয়া দেখে, দরজা খুলে দেখে এই ঘটনা চরমনাই ঘটায় নাই, উজানি ঘটায় নাই, এ ঘটনা তাবলীগওয়ালারা ঘটায় নাই, এ ঘটনা কোনো পীর ঘটায় নাই, এ ঘটনা দেওবন্দের কোনো মৌলবী ঘটায় নাই। এই ঘটনা যিনি ঘটাইছেন, রহমতের নবীর হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে ঘটাইছে? এইবার কি কইবা কাফের? হ্যাঁ, যদি কেউ বলে ওমর খারাপ, আমি বলি তোর 14 গোষ্ঠী খারাপ। তবে ওমরেরও উল্টা বলার মতো বাঙালি টুপিওয়ালায় জন্ম সোনার বাংলায় আছে। এবার বুঝেন কেমন কপাল ভরা জমিনে আসছি যে ওমরের মতো ব্যক্তিকে বেদাতি ভণ্ড বলার মতো লোক এই বাংলাদেশে আছে। কোন দেশে আছেন চিন্তা করেন। যারা বলে ওমর বেদাতি, 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যেটা হবে না, বিবেক বলে অসম্ভব, ওটা আমার রবের কুদরতে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? মিয়া, শুনলাম গতকালকে মুষলধারে বৃষ্টি এলাকায়। হ্যাঁ, কল্পনা করা যায় অজৈব। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। চিন্তা করতে পারেন, কারো সুবিধা কারো অসুবিধা। উজানির মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, তিনি বলতেন প্রায়, কারো জন্য সুবিধা কারো জন্য অসুবিধা। ওয়াজ হইলে এক দলের সুবিধা আর এক দলের অসুবিধা, ওয়াজ না হইলে এক দলের সুবিধা আর এক দলের অসুবিধা। এই অসুবিধাটা কোরআনের বয়ান হলে বেঈমানের হতে পারে, কোনো মুমিনের অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো মুমিনের অসুবিধা হয়, বুঝতে হবে তার ঈমান যায় দিন।
আল্লাহ হেদায়াত দান করুন। কিছুক্ষণ বসবেননি? এটা এমন একটা জায়গায় বসছেন, চাইলেই বসা জানেন, বসতে কপাল লাগে, আসতেও কপাল লাগে, বড় কঠিন জিনিস। জায়গাটাও দেখেন না, বসার মতো ভালো বিছানা নেই। কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছনা দিলে আরে জুতার বাড়ি রে, বলবে তোর বিয়ার গুল্লি মেরে, তোর বিয়ে লই তুই মর। কিন্তু এখানে যেই ঘাসের উপরে মাটির উপরে বসে আছেন, কারো অন্তরে কোনো কষ্ট আছে? চিন্তা করেন তো, হেদায়েত পাইলে আর দূরে যাওয়া লাগে? এর নাম কপাল। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনের ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে, তাহলে আসমানের দিকে তাকাইয়াও বান্দার কপাল খুলে। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন নবী আমার! যেই রহমতের নবীর চেহারা এত দামি, মোহাব্বতের একটা নজর দিয়া যদি কেউ তাকায়, 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার! যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, কেমন রাসূল আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! নবী যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ। রহমতের নবী, কেমন আদর্শের নবী! জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালিও কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেঈমানেরা নবীরে গালি দেয়, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। ওমরের মেজাজ গরম, নবীরে গালি দাও রে, এক্ষণ মেরে ফেলবো। নবী বলে ধৈর্য। আবু বকর রাগ হয়ে গেছে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। রহমতের নবী ইশারা করলেন, আবু বকর ধৈর্য ধারণ করেন। সব গালির জবাব দেওয়া লাগে না, নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে, আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে। চুপ থাকো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। বিচারটা যদি আসমান থেকে হয়, ওর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। আসমানের বিচার যদি চাও, তাহলে নিজের হাতে ক্ষমতা নিও না, বিচার নিও না, ছেড়ে দাও। অনেকে ধৈর্য ধারণ করতে পারি না। আমার বলছে, ওরে সাইজ করে ফেলাবো না। তুমি কাউকে ধাক্কা দিলে তোমারও একটু ধরতে হবে। ধৈর্য ধারণ করে আসমানে ছাইরা দাও, দেখবা বিচারটা কেমন। ফট করে দেখবা যে ভইরে গিয়ে ওর পাও শেষ। কি রে, তোর গোষ্ঠী শুদ্ধ যা কামাই করছো, বাড়ি বেশ। পাও ঠিক না হইতে দেখবা ওর বউর কিডনি শেষ। আল্লাহ পারে না? পারে না। নিজের হাতে বিচার না নিয়ে মালিকের হাতে ছেড়ে দেয়। মাওলার বিচার যে কত কঠিন, দেখেন না? দেখেন না?